আজকে অনেকদিন পর বাবার কাছ থেকে টাকা নিয়ে এতগুলো লাড্ডু কিনেছি। আরে এদিকে মনে হচ্ছে কেউ লাড্ডু খাচ্ছে, আমি লাড্ডু লাড্ডু গন্ধ পাচ্ছি। একটা আইডিয়া। ম্যাও ম্যাও ম্যাও। আরে আমি মাত্র লাড্ডুগুলো খেতে বসলাম, আর এখন এইদিকে আবার বিড়াল কোথা থেকে আসলো? আরে পিঙ্কি ওর লাড্ডুগুলো এখানে রেখে গেছে, যাই এই সুযোগে নিয়ে পালিয়ে যাই। এই সুযোগে যদি আমি সবগুলো লাড্ডু নিয়ে চলে যাই তাহলে আর পিঙ্কি বুঝতে পারবে না। আরে কোথায় গেল বিড়ালটা, আমি দেখতে কেন পাচ্ছি না? ওরে বাপরে, পিঙ্কি তো সামনে চলে আসছে। আরে চম্পা, তুমি কি এইদিকে কোনো বিড়ালকে দেখলে? আরে না পিঙ্কি, কি বলিস তুই? এদিকে বিড়াল বিড়াল তো ছিলই না। আমার মনে হয় বিড়ালটা আর এখানে নেই, ও চলে গেছে, অন্য কোথাও খুঁজে দেখো। আরে চম্পা, তুই এভাবে কেন কথা বলছিস? বন্ধুরা আমি বাঁচলাম, আর এখন সবগুলো লাড্ডু আমি মজা করে খাবো। বন্ধুরা আজকে পিঙ্কির লাড্ডুগুলো যা ছিল না, খেতে অনেক মজা ছিল। আরে চম্পা, তুমি আমার লাড্ডুগুলো খেয়েছো? আরে কি সাংঘাতিক মেয়ে, আমি তোমার লাড্ডু কেন খেতে যাবো? তাহলে আমার লাড্ডুগুলো কোথায় গেল? আরে পিঙ্কি, তোর লাড্ডু কোথায় গেছে আমি কিভাবে বলবো? তুমি আমাকে এখন লাড্ডুর বদলে আইসক্রিম চকলেট দিবে, তাও আবার ফ্রিতেই। আরে কি সাংঘাতিক মেয়ে, এমনিতেই আমার দোকানে বেচা কিনা হচ্ছে না, আবার ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইবও আসতেছে না। আমি কোনো টাকা দিতে পারবো না, তার বদলে আমি বন্ধুদেরকে লাইক করতে বলতেছি। আরে পিঙ্কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো বল।